এটা নিয়ে এখানে কথা বলতে এসেছি কারণ আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখনই কথা বলি ফ্রিডম অফ এক্সপ্রেশনসের কথা আসে, সাংবাদিকদের অধিকারের কথা আসে, কিন্তু সব থেকে বেশি ওভারশেডোড হয় নারী ও শিশুদের কথাগুলো। এবং এখানে এই অধিকার নিয়ে যখন কথা বলতে যাই পুলিশের যে আরবিট্রারি যে পাওয়ার, সাইবার এজেন্সির যে আরবিট্রারি পাওয়ার, ওগুলোর মধ্যে অনেকটা বেশি ওভারশেডোড হয়ে হচ্ছে টেকনোলজি ফেসিলিটির জিনিসগুলো। আপনি যেটা বলছেন স্যার, ধর্মের দিক থেকে যে সংজ্ঞাগুলো আছে, আমাদের দিক থেকে একটা প্রপোজিশন থাকবে এই যখন কিনা এই ব্রড টার্মগুলো ইউজ করা হয় আইনে। আমরা জানি যে ইন্টারপ্রিটেশন আমরা পড়েছি যে লেজিসলেচারের যে ইন্টেনশন থাকে আমাদের ওটা জানা দরকার। সেদিক থেকে এই যে টার্মগুলো আছে ওগুলোকে স্যার যদি আমরা ব্যাখ্যা করে নিজে লিখতে পারি, আসলে কতটুকু ধর্মীয় অনুভূতি আঘাত করলে আমার অনুভূতিতে আঘাতের জন্য আমি আদালতের মুখাপেক্ষি হব, এই জিনিসটা আমরা দেখি আমরা প্যানেল করে করেছি। অনেকগুলো ইলাস্ট্রেশনকে আমাদেরকে কালপেবল হোমিসাইড আর মার্ডার শেখানো হয়েছে। এইভাবে যদি আসলে আমরা ধর্মীয় ভাবমূর্তিটা কি, রাষ্ট্রীয় ভাবমূর্তিটা কি, এটা আমরা জানাতে পারি। স্যার এই আমাদের এখানে যে আইনটা আছে হ্যাঁ স্যার, যে ব্যাখ্যাগুলো আছে স্যার, ওই ব্যাখ্যাগুলো আমরা কেন এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ছোট ছোট ইলাস্ট্রেশন আমরা ব্যবহার করতে পারি না স্যার? এখানে আমাদের এখানে যে আইনে শুধুমাত্র 24, 25, 26, 27 এই চারটা সেকশন দিয়ে যদি কোনো নারী ও শিশুর এই TFGBB সম্পর্কিত কোনো ধরনের অফেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা আদালতের মুখাপেক্ষি হতে পারি। কিন্তু আপনারা যেটা বলছেন স্যার যে শুধুমাত্র ব্ল্যাকমেইলিং হয়, কিন্তু আমরা জানি TFGBB অনেকগুলো কাইন্ডস আছে, যেখানে ডক্সিং থেকে শুরু করে ক্যাটফিশিং, এবং এখন তো AI চলে এসেছে ডিপফেক, এবং এটা সবসময় অ্যাডভান্স হচ্ছে যেখানে কিনা আমাদের আসলে কোনো হাত নেই। এবং আমি যদি একদম প্রান্তিক একদম নারীর কথাই চিন্তা করি, সে আসলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক সময় কথাও বলতে পারে না এবং এই আইনের সাহায্য নিতে পারে না, কারণ এই আইনটা অলরেডি এনইউসি বা আমরা বলি যে ড্রাকোনিয়ান ল। সেদিক থেকে আমাদের রিকমেন্ডেশনস থাকবে স্যার, নারী ও শিশুদেরকে অনলাইন নিরাপত্তার জন্য যদি আলাদা একটা আইন করা যায়, এবং এই যে অনলাইন রিলেটেড যে জিবি সংক্রান্ত যে অপরাধগুলো আছে ওগুলোকে প্রপার সংজ্ঞায়িত করে, যেটা সাজেদ ভাই বলছেন কনটেক্সচুয়াল যে সংজ্ঞা আমাদের দেশের নারী ও শিশুর জন্য, কনটেক্সচুয়াল সংজ্ঞাটাকে নিশ্চিত করে এবং ওর জন্য পারপিট্রেটরের পানিশমেন্টটাকে যদি নির্দিষ্ট করা যায়, আমার মনে হয় নারী ও শিশুরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ স্যার।